নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি সবার পছন্দের মলা মাছ রান্না করব। মলা মাছটা একদম সহজ কয়েকটি উপকরণে রান্না করে নেব। এই মাছটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। কার কার এই মাছটা প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন রান্নাটা শুরু করি। রান্নার প্রথমেই আমি এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে বাকি মশলাটুকু দিয়ে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি। মলা মাছে আমার টমেটো খুব ভালো লাগে, তাই আমি এখানে একটা টমেটো দিয়ে নিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এটা বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা আলু কুচি। আলুটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এখন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম, অর্ধেক পরিমাণ রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আগে দেইনি, কারণ হচ্ছে টমেটো থেকে অনেকখানি জল ছেড়ে দিবে, এতে করে বাকি মশলাটুকু ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি লবণটা পরেই দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পছন্দ মতো ঝাল, শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে তারপর মশলাটুকু কষিয়ে নেব। এখানে অবশ্যই সামান্য একটু জল দিবেন, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাগুলো মিলিয়ে আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। প্রতিটা রান্নায় মশলা কষানো বা রান্নার উপকরণগুলো কষানো খুব জরুরি, এতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলাটুকু কষানো হয়ে গেলে এখন আমি মলা মাছ দিয়ে দিব। মলা মাছটা আমি খুব ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। কথা বলতে বলতে আমি এক পর্যায়ে এখানে জল দিয়ে দিয়েছি পছন্দ অনুযায়ী আর দিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।